হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো আজ আমি তোমাদের মাধ্যমিক লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান ক্লাসে অরূপ স্যার। আজ তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার, সেই পর্ষদের টেস্ট পেপারে 330 নম্বর পেজের যে দেখো প্রশ্নপত্রটি আছে, সেই প্রশ্নপত্রের 332 নম্বর পেজের যে বিভাগ গয়ের তোমাদের 2 নম্বর প্রশ্ন মানে 3-এর দাগের প্রশ্নগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলির উত্তর সহ আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। তোমরা আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার এই পেজের আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি সলভ করে দিলে আমরা খুবই উপকৃত হব। তো দেখো সেই কারণেই আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ পেজটি থেকে এই প্রশ্নগুলির উত্তরগুলি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দেখে তোমরা তৈরি করে নাও। অবশ্যই গুরুত্বপূর্ণ পেজটি থেকে তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে নিলে উত্তর সহ কমন পেয়ে যাবে ফাইনালে। তো দেখো তোমাদের বিভাগ গ থেকে যে প্রশ্নগুলি আছে, তোমাদের 3-এর দাগের একে দেখো চোখের দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য এটি তোমরা লিখবে। চোখের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য, এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ত্রুটি সংশোধনের জন্য। কেমন? তো এই উত্তরটি করলে তোমাদের সঠিক হবে। পরের দেখো 3-এর 2-এ যেটি আছে সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া সদ্যজাতের স্তন্যপানের ইচ্ছা, হাঁচি। আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়াগুলি সাইকেল চালানো, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারের বল ধরা। বিভিন্ন তোমরা উদাহরণ দিবে। তো এইরকমভাবে তোমরা উত্তরগুলি সাজিয়ে লিখলে 2-এর 2 নম্বর পেয়ে যাবে। কেমন? তো দেখো যারা চ্যানেলটিতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। আবার কোনো পেজের যদি তোমরা উত্তর চাও তো আমি সেই পেজটি তোমাদের তুলে ধরবো, কমেন্টে অবশ্যই জানাবে। 3-এর দেখো যে কোশ্চেনটি আছে ট্রফিক চলন ও ন্যষ্টিক চলনের মধ্যে পার্থক্য। তো দুটি পার্থক্য তোমরা এইভাবে লিখবে। দেখো আমি প্রথমে উদ্দীপকের গতিপথ অনুসারে একটি পয়েন্ট দিয়েছি, তারপর উদ্দীপকের প্রকৃতি অনুসারে যে পয়েন্টটি দেওয়া আছে এই দুটি পয়েন্ট দিয়ে লিখলে তোমরা পার্থক্যটি সঠিক হবে। দিয়ে উত্তরটি তোমরা লিখে দিলে 2-এর 2 নম্বর পেয়ে যাবে। কেমন? 3-এর 4-এর দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আসে কোষচক্র ও পর্যায়ে। তো দেখো কোষচক্র কাকে বলে, এর পর্যায়গুলি তোমরা এইভাবে লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। কেমন? পরবর্তী দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে 3-এর 5-এর মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটি। দেখো এটি সুন্দর করে তোমরা লিখবে। তৈরি হয়ে গেছো? তা দেখো আমি যে গুরুত্বপূর্ণ এই পেজের প্রশ্নগুলির উত্তরগুলি সাজিয়ে দিয়েছি, এইভাবে তোমরা লিখে নাও, তৈরি করে নাও। অবশ্যই ফাইনালে তোমাদের কমন পেয়ে যাবে। তো দেখো এই কোশ্চেনগুলি থেকে তোমরা তৈরি করে নিলে অবশ্যই উপকৃত হবে। পরের দেখো 3-এর 6-এর যে মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব। মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব তোমরা এইভাবে উত্তরটি লিখবে। পয়েন্ট দিবে প্লাবতা রক্ষা। পটকা মাছকে জলে ভেসে থাকতে বা নির্দিষ্ট গভীরতায় প্লাবতা বজায় রাখতে সাহায্য করে। শ্বাসকার্য দিবে। কিছু মাছের পটকা অতিরিক্ত শ্বাসকার্য যন্ত্র হিসেবে কাজ করে। কেমন? পটকা। তো এইভাবে তোমরা লিখলে 2 নাম্বার পেয়ে যাবে। কেমন? 3-এর 7-এর দেখো যে কোশ্চেনটি আছে জীবজ নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণুটি। তো সেটি তোমরা লিখবে রাইজোবিয়াম এজেটোব্যাক্টর। কেমন? এই দুটি লিখবে তোমরা, তাহলে তোমরা 2 নাম্বার পাবে। পরাগযোগের বাহকগুলি দেখো উদ্ভিদের পরাগযোগ সম্পন্নকারী বায়ু, ধান বায়ু পরাগী, পাতাঝাঞ্জি, জল, শিমুল, প্রাণী পাখি এগুলি যেমন টিয়া, দেখো আম, কীট পতঙ্গ যেমন মৌমাছি, এগুলি তোমরা উত্তরগুলি লিখবে সুন্দর করে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। পরের দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি তোমাদের আছে 3-এর 9-এ অ্যাসিড বৃষ্টির কুপ্রভাব। তো অ্যাসিড বৃষ্টির কুপ্রভাবগুলি তোমরা মৃত্তিকার উর্বরতা হ্রাস, জলাশয়ের ক্ষতি, এরকম পয়েন্ট দিয়ে উত্তরগুলি লিখবে, তাহলে 2 নাম্বার সঠিক হবে তোমাদের। 3-এর 10-এ দেখো দ্বিসংকর জননের সম্ভাব্য গ্যামেটটি তোমরা F1 জনিতে উৎপন্ন, যেটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কিভাবে তৈরি হয়। তো দেখো সেইগুলি করে দিয়েছি তোমাদের, এইভাবে সাজিয়ে তোমরা লিখবে, তাহলে উত্তরটি সঠিক হবে। 2-এর 2 নাম্বার পেয়ে যাবে। 3-এর 11 দেখো পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব তোমরা লিখবে ওজন হ্রাস, তাপমাত্রার নিয়ন্ত্রণ। কেমন? তো এগুলি লিখলে তোমাদের সঠিক হবে। তারপর দেখো 3-এর 12 যে জলাভূমি ধ্বংস ও কৃষি জমির হ্রাসের পরিমাণ। তো এইভাবে তোমরা উত্তরটি করবে জীব বৈচিত্র্যের হ্রাস, জলবায়ুর পরিবর্তন। কেমন? এই পয়েন্টগুলি দিবে তোমরা, তাহলে 2 নাম্বার তোমাদের সঠিক হবে। 3-এর দেখো 13 দাগে যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলি, সেই ক্ষতিকর প্রভাবগুলি আমি দেখিয়ে দিচ্ছি উত্তরে সুন্দর করে। তো কানে, হৃৎপিণ্ডে যেভাবে তোমাদের শব্দ দূষণের ফলে ক্ষতিকর হয়, সেগুলি তোমাদের এইভাবে পয়েন্ট দিয়ে লিখতে হবে সাজিয়ে, তাহলে উত্তরটি সঠিক হবে। কেমন? পরে 3-এর 14 দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে সেটি দেখে নাও। স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া যৌন জনন পদ্ধতি। তো লিখবে তোমরা
এইভাবে তাদের দেখো থাইরোগাইরা প্যানেরিয়ার ওজন জনন পদ্ধতিটি, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে। কেমন? তো দেখো লিখে নাও, তৈরি করে নাও। পরীক্ষার সময় খুব কম তোমাদের হাতে, আমি গুরুত্বপূর্ণ পেজগুলি থেকে উত্তরগুলি এভাবে তোমাদের তুলে ধরছি, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান, সেগুলির উত্তর সহ এই পেজগুলি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করছি। তোমরা দেখে নিলে অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নগুলি থেকে কমন পেয়ে যাবে। তো দেখো 3-15 যে বর্ণান্ধ কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বিশ্লেষণের, তো এইভাবে তোমরা লিখবে ছকটি, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে, 2 নাম্বার হয়ে যাবে। কেমন? তো দেখো পরের যে গুরুত্বপূর্ণ 3-16 কোয়েশ্চানটি আছে, শিম্পাঞ্জিদের উইপোকা শিকার পদ্ধতি, এই কোয়েশ্চানটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগের পেজগুলিতেও গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আমি তুলে ধরেছি, তোমরা দেখে নাও এই উত্তরটি ভালো করে। যারা নতুন দেখছো চ্যানেলটিতে, অবশ্যই আগের ভিডিওগুলি তোমরা দেখে নেবে, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কমন পেয়ে গেলে তোমরা লিখতে পারবে। তো দেখো সেই শেষ কোয়েশ্চান তোমাদের 3-17 জিব্রেলিন হরমোনের প্রভাবগুলি। সেই জিব্রেলিন হরমোনের প্রভাবগুলি দুটি, তোমরা বীজের উপর প্রভাব, পর্বমধ্যের উপর প্রভাব, এই দুটি পর্যায়ে তোমরা লিখবে ভালো করে প্রভাবগুলি, তাহলে উত্তরটি তোমাদের সঠিক হয়ে যাবে। কেমন? তো এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন, মানে যে 332 নম্বর পেজের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি উত্তর সহ দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।